আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। এই যে শাপলা পাতা মাছ এনেছিলাম, কিছু মাছ ছিল, সেই মাছগুলোই আজকে রান্না করব। আর মাছগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর সেগুলোই সুন্দর করে আমি বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এই মাছেও না প্রচুর তেল আছে, এই মাছ থেকেও অনেক তেল বের হয়েছে। তো সেই তেলেই আমি মাছগুলো সুন্দর করে ভালো করে উল্টে পুল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে মাছ রান্না করব একদম সাধারণভাবে, তেমন কিছুই একটা দিব না। আর সে মাছগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব, একদম কড়া ভাজাও করব না, হালকা ভাজা করব। আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমার। এখন মাছগুলো আমি রান্না করব। রান্না করার জন্য এখানে প্রথমেই তেল দিয়েছি, তেলের মধ্যে প্রথমেই পেঁয়াজ দিয়েছি। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিব এইখানে। আর এর ভিতরে আমি একটু এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, যেন একটু মাংসের একটা ফ্লেভার আসে। আর এই মাছটা না খেতে সত্যিই অনেক মজার, কখনো খেয়ে দেখবেন। তো এখানে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো, পেঁয়াজটা একটু ভেজে ভেজে নিব। এইটা বড় ইন্ডিয়ান পেঁয়াজ ছিল, তো এই পেঁয়াজটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আমি একটু ভালো করে পেঁয়াজটা ভেজে ভেজে নিব। এখানে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে লাড়িয়ে চেড়িয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা, ধনিয়ার গুঁড়ো দিয়ে সুন্দর করে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিব। আর আমি এখানে লবণও দিয়েছি। আর মশলাটা আমি কয়েকবার ভুনে নেব। মশলাটা ভুনার জন্য একটু সামান্য পানি দিয়েছি। পানি দিয়ে আমি 3-4 বার মশলাটা সুন্দর করে ভুনে নিয়েছি। ভুনে নেওয়ার পর আমি মশলার ভিতরে মাছ সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর পানিটা যখন ফুটে উঠেছে, তখন তার মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর এই মাছ দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ তাহলে মাছগুলো গলে যাবে। এই মাছ দিয়ে তাড়াতাড়ি উঠে ফেলতে হয়, বেশিক্ষণ রাখা যায় না। এর জন্য মশলাটা ভালো করে ভুনে নেবেন। আমি এখানে এর জন্য মশলাটা ভালো করে ভুনে নিচ্ছি। আর পানিটাও কম দিবেন, কারণ এই মাছ দিয়ে আপনি 3-4 মিনিট রাখবেন, তার বেশি রাখা যাবে না। মাছ রান্না করলাম, এরপরে একটু গরুর মাংস নিয়েছি এখানে রান্না করার জন্য। আর এই গরুর মাংস আমি সব ধরনের মশলা দিয়ে আগে ভালো করে মেখে তারপর বসিয়ে দিব। আর গরুর মাংসের মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, হলুদ, মরিচের গুঁড়ো সুন্দর করে সব কিছু দিয়ে ভালো করে মেখে তারপর আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে এখন সুন্দর করে ভালো করে ভুনে নিব। গরুর মাংসটা তো সবাই রান্না করতে জানে, এটা কিভাবে রান্না করতে হয়, তাই এতভাবে বলার কিছুই নাই এটা। তবে গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে, একটু সময় নিয়ে রান্না করতে হয়। তবে গরুর মাংসটা বসিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় এটা বেশি ভালো লাগে খেতে, তাই আমি সবসময় বসিয়ে এভাবে চড়ায়া দিই। তো এইভাবে গরু মাংসটা সুন্দর করে আমি ভুনে নিয়ে তারপরে 3-4 বার ভুনে তারপরে এটাকে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে রান্না করে ফেলবো গরুর মাংসটা। আর গরুর মাংস রান্না করার ভিডিও অনেক জায়গায় অনেকভাবে দিছি, আর এটা দেখার কিছুই নাই। তো সবাই ভালো থাকবে।